ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। সুযোগ সুবিধায় মুগ্ধ তাইজুল, নাহিদের ঘাটতি পূরণে মুশফিকের ওপর আস্থা। যথেষ্ট জোরে বোলিং করে এবং এনার্জেটিক, অনেক সময় অনেকক্ষণ বোলিং করতে পারে। আমার বিশ্বাস যে ও সারপ্রাইজ কিছু একটা করবে। কারণ না জানিয়ে চুক্তিবদ্ধ আম্পায়ারের তালিকা থেকে বাদ পড়লেন শরফুদ্দৌলা সৈকত। 4 মাস ধরে বন্ধ বেতন, মেয়াদ শেষের আগেই ছাঁটাই সাইমন টফেল। চলতি বছরেই বাংলাদেশে আসতে পারেন কিলিয়ান এমবাপে। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে ফরাসি তারকাকে আনতে চায় সরকার। দেশ জুড়ে ফুটবলের জোয়ার তোলাই উদ্দেশ্য। এবং সভাপতির চেয়ার থেকে ইনফ্যান্টিনোকে সরাতে ফিফাকে অচল করার পরিকল্পনা বিরোধীদের। দুঃসময়ে সমর্থন প্রত্যাহার সার্বিয়া ও সুইডেনেরও। ডোনাল্ড ট্রাম্পের ইউটার্ন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। শুরুতেই ক্রিকেট। অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রথম দিনের মতো অনুশীলন সেরে নিয়েছে বাংলাদেশ দলের একাংশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছে শান্ত বাহিনী। এদিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই সময়টা পার করেছেন ক্রিকেটাররা। প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট এবং ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ। বাংলাদেশের ক্রিকেটের আগ্রহ আর আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ডারউইন। 2 ধাপে ক্রিকেটাররা গেছেন ক্যাঙ্গারুর দেশে। 7 জন এখনও না পৌঁছালেও বাকিরা একদিনের বিশ্রাম শেষে নেমে পড়েছেন মাঠের অনুশীলনে। মারারা ক্রিকেট গ্রাউন্ডের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় প্রথম দিনটা ভালোই কেটেছে টাইগারদের। আবহাওয়ার তারতম্য থাকলেও তা অনেকটাই মানানসই বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। দিনে সর্বোচ্চ 32 ডিগ্রির মতো তাপমাত্রা থাকলেও রাতে তা কমে যায় 20 থেকে 22 ডিগ্রিতে। তবে আবহাওয়ার চেয়েও মারারার উইকেট নিয়েই বেশি আগ্রহী ছিল বাংলাদেশ দল। বাতাসের আগে নাকি গতি আর বাউন্স দিয়ে এখানে প্রতিপক্ষকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। তাই তো হালকা স্ট্রেচিং এবং শরীর গরমের পরই নেট সেশনে নেমে পড়েন ক্রিকেটাররা। ব্যাট বলে নিজেদের ঝালাই করে নিয়েছেন শান্ত, সাদমান, মুশফিকরা। পুরো অনুশীলন সেশন দেখভাল করেছেন হেড কোচ ফিল সিমন্স। নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শও দিয়েছেন শিষ্যদের। নেটে থ্রোয়ারের ভূমিকায় দেখা গেছে ব্যাটিং কোচ আশরাফুল এবং টিম ম্যানেজার নাফিস ইকবালকে। এই দলে একমাত্র আশরাফুলেরই আছে ডারউইনে ম্যাচ খেলার অভিজ্ঞতা। নেটে পেসারদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন স্পিনাররা। দলের সঙ্গে থাকা মিরাজ, তাইজুলদের নিয়ে আলাদা করে কাজ করেছেন স্পিন মায়াস্ত্রো মুস্তাক আহমেদ। প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট এবং ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্টি ছড়ল তাইজুলের কণ্ঠে। আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম। ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল। প্রথম দিনে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। তো খুব ভালো হয়েছে। দ্বিতীয় ধাপে যাওয়া ক্রিকেটাররা পৌঁছালে পুরোদমে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। 6 থেকে 8 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শান্ত মমিনুলদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে অস্ট্রেলিয়া সিরিজ থেকে নাহিদ রানার ছিটকে যাওয়াকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন তার শৈশবের কোচ আলমগীর কবির। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নাহিদ আরও সতর্ক থাকবেন বলে বিশ্বাস তার। এদিকে ওশেনিয়ার দেশটিতে নাহিদের বিকল্প হিসেবে নিজের আরেক শিষ্য মুশফিক হাসানকে একাদশে দেখতে চান তিনি। কোচের প্রত্যাশা, সুযোগ পেলে নাহিদের ঘাটতি কিছুটা হলেও পূরণ করতে পারবেন মুশফিক। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দিনের মতো অনুশীলনে টিম বাংলাদেশ। অথচ যাকে ঘিরে এই সিরিজে হয়েছে সবচেয়ে বেশি আলোচনা সেই নাহিদ রানা মিরপুরে। অস্ট্রেলিয়া থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন হোম অফ ক্রিকেটে। ওশেনিয়ার দেশটিতে নাহিদকে বোলিং করতে না দেখার আক্ষেপে পড়েছেন অনেকেই। সেই তালিকায় বড় একটা নাম আলমগীর কবির। এদিন মিরপুরে ফিরেই নাহিদ দেখা করেছেন তার শৈশবের কোচের সঙ্গে। জানিয়েছেন অস্ট্রেলিয়াতে তার চিকিৎসার খুঁটিনাটি। তবে আক্ষেপ নয়, শিষ্যর অস্ট্রেলিয়ার খেলার সুযোগ হাতছাড়া হলেও ইতিবাচক থাকতে চান তিনি। মনে হয় যে মাঝে মাঝে এরকম একটা ইনজুর বা না খেলতে পারাটা আমার কাছে মনে হচ্ছে গুড লাক। যে নিজে সতর্ক হওয়া, কীভাবে আরও নিজেকে টেক কেয়ার করতে পারবে সে নিজেকে। যে ইনজুরটা হয়েছে, ইনজুর থেকে আর কখনো যেন না হয়, বা বিভিন্ন ইনজুর যে হয়ে আমরা পেস বলাররা হয় সেখান থেকে নিজেকে কীভাবে টেক কেয়ার করবে। এদিকে নাহিদের অনুপস্থিতিতে অভিষেকের অপেক্ষায় আছেন মুশফিক হাসান। এই পেসারও লম্বা সময় অনুশীলন করেছেন আলমগীর কবিরের অধীনেই। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে মুশফিককে নাহিদের বদলি হিসেবে দেখতে মুখিয়ে তিনি। হয়তোবা নাহিদের খান্তি পূরণ করতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস যে ও সারপ্রাইজ কিছু একটা করবে। আমার বিশ্বাস এটা, কারণ হচ্ছে যে আমরা লোকাল ক্রিকেট যা খেলা দেখেছি, আমি লঙ্গার বাসন ম্যাচে এনসিএলে খেলা দেখছি, যথেষ্ট জোরে বোলিং করে
এবং এনার্জেটিক, অনেক সময় অনেক দিন অনেকক্ষণ বোলিং করতে পারে। আমরা বিশ্বাস যখন যদি তাকে খেলাই ভালো কিছু করবে ও। অবশ্য শুধু নাহিদই নয়, শৈশব থেকে তার হাতেই বেড়ে উঠেছেন দেশসেরা আরেক পেসার শরীফুল ইসলামও। তিনিও থাকছেন না প্রথম টেস্টে, তবে ইতিমধ্যেই বল হাতে অনুশীলন শুরু করেছেন শরীফুল। তাই স্বস্তির হাসি এই কোচের মুখে। শরীফুলকে হয়তো পাবো না দুটাতে, কালকে দেখছি সে বোলিং করছে, সে ভালো আছে এবং কথা বলছি তার সাথে, সে অনেক এখন ফিট। আমার বিশ্বাস যে ও হয়তো বা সেকেন্ড টেস্টে খেলতে পারবে। এটা আমাদের কাছে গুড লাক যে তাকে আমরা আবার সেকেন্ড ম্যাচে আমরা পাচ্ছি। টাইগার ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, কবে নাগাদ মাঠে ফিরছেন নাহিদ? কোচ আলমগীর কবির জানিয়েছেন, ইনজুরির ধাক্কা সামলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই 22 গজে ফের দেখা যাবে নাহিদকে। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির চুক্তিবদ্ধ আম্পায়ারের তালিকা থেকে বাদ দেয়া হলো শরফুদ্দৌলা সৈকতকে। কোনো কারণ না জানিয়ে গত এপ্রিল থেকে তাকে বেতন দিচ্ছে না ক্রিকেট বোর্ড। আর এমন সিদ্ধান্তে হতবাক আইসিসির এলিট প্যানেলভুক্ত এই আম্পায়ার। একইভাবে ছাঁটাই করা হয়েছে সাইমন টফেলকে। মেয়াদ পূরণের আগেই প্রায় 1 কোটি টাকা ভর্তুকি দিয়ে তাকে বিদায় জানিয়ে দিয়েছে বিসিবি। তাওহিদ হৃদয়ের সঙ্গে বিবাদে জড়ানোটাই কি তবে কাল হলো আইসিসির এলিট আম্পায়ার? অথচ বিসিবির চুক্তি থেকেই বাদ শরফুদ্দৌলা ইবনে সৈকত। এপ্রিলের পর উনি বেতন পাচ্ছে না, এটা আমিও জানি, ট্রু। তার মানে হচ্ছে এপ্রিলের পর ওনাটার এক্সটেনশন হয় নাই, রিনিউ হয় না আর কি চুক্তিটা। তবে বিসিবির এমন ব্যাখ্যা অযৌক্তিক। চুক্তি শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে, আর সৈকত বেতন পেয়েছেন চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত। অর্থাৎ চুক্তির নবায়ন নয়, বরং বরখাস্ত করা হয়েছে আইসিসির এলিট প্যানেলে থাকা এই আম্পায়ারকে। কন্ট্রাক্টের মেয়াদি তো ছিল ডিসেম্বর পর্যন্ত 25, তাহলে আমার কন্ট্রাক্ট রিনিউ হয় না। উই ডোন্ট ওয়ান্ট ইওর সার্ভিস, তার মানে আমাদের টার্মিনেট করা হয়েছে। প্রথম বাংলাদেশি হিসেবে এলিট আম্পায়ার লিস্টে ঢোকা, বিশ্বকাপে ম্যাচ পরিচালনা থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটে যিনি লাল সবুজের প্রতিনিধি, এমন আচরণে তিনি রীতিমতো হতভম্ব। এটা কি কোথাও কোনো ভাবে জানানো হয়েছে? এটা কি একটা গেজেট হবে না, মানে অফিশিয়াল হবে না? দিস আর দ্য ডিসিশন হ্যাজ বিন মেড, আই শুড গেট দ্য মিনিমাম রেসপেক্ট। শুধু সৈকত নন, তামিম ইকবালের বোর্ড ছেটে ফেলেছে সাইমন টফেলকেও। 2 বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে কাজ শুরু করেছিলেন। মূল লক্ষ্যটা ছিল স্থানীয় আম্পায়ারদের উন্নতি। এছাড়া বিভিন্ন ওয়ার্কশপ আর ম্যাচ রেফারিদের নিয়েও কাজ করছিলেন। টানা 5 বার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা এই অজি। সবশেষ বিপিএলেও আম্পায়ারদের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন টফেল। তাতে উন্নতিও আসে, ইতিহাসের অন্যতম স্বচ্ছ সংস্করণের দেখা পায় ক্রিকেট প্রেমীরা। ঘরোয়া ক্রিকেটেও আসে বড় পরিবর্তন। তবে বিসিবির চেয়ারে বদল আসার পরেই টফেলকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত, আর তাতে প্রায় 1 কোটি টাকা অপচয় হচ্ছে ক্রিকেট বোর্ডের। অ্যাসেসমেন্ট রিপোর্ট দিতে পর্যাপ্ত সময় না পাওয়ায় টফেলের এত সব সেমিনার আর ওয়ার্কশপ থেকে প্রাপ্তি নেই কোনো। সৈকত টফেল অধ্যায় শেষ হওয়ায় ঘরোয়া ক্রিকেট আবারও পুরনো রূপে ফেরার অপেক্ষায়। সেই সাথে কপাল পড়ছে লোকাল আম্পায়ার আর ম্যাচ রেফারিদের। এখন থেকে ঢাকার প্রভাবশালী ক্লাবগুলোর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়ার আগে যদি কিন্তু অনেক কিছুই ভাবতে হবে তাদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফুটবলের খবর। দেশ জুড়ে ফুটবলের নতুন জোয়ার তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ঢাকায় আসছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। দেশব্যাপী আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনীতে তাকে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এতে দেশের তরুণদের মধ্যে ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন শাহে আলম। 2018 রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন কিলিয়ান এমবাপ্পে। জিতে নিয়েছিলেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। 4 বছর পর মরুর বুকে আরও পরিণত, আরও ক্ষিপ্র হয়ে ফেরেন ফরাসি তারকা। লুসেইলের ফাইনালে হ্যাট্রিক গড়ে শিরোপার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন দলকে। তবে আর্জেন্টিনার কাছে হৃদয় ভাঙে ফ্রান্সের। শিরোপা না জিতলেও গোল্ডেন বুট ও সিলভার বল হাতে উঠেছিল এমবাপ্পেরই। টানা 3 বিশ্বকাপে দলকে ফাইনালে তুলে ইতিহাসের অংশ হওয়ার অপেক্ষায় ছিলেন। তবে 2026 বিশ্বকাপে ফ্রান্স সেমিফাইনালে হেরে বিদায় নিলেও 10 গোল করে এমবাপ্পে গড়েন ইতিহাস। এবারও গোল্ডেন বুট তারই দখলে।
শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে 22 গোল করে সর্বোচ্চ স্কোরারও এখন এমবাপ্পে। কেমন হবে ফুটবল দুনিয়ার এই নক্ষত্র যদি ঢাকায় পা রাখেন? স্বপ্ন নয়, সত্যি। দেশের তরুণ ফুটবলারদের মাঝে ফুটবল নিয়ে উৎসাহ ও উদ্দীপনা তৈরির লক্ষ্যে এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে এমন পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সরকারের লক্ষ্য সারা দেশে ফুটবলকে আরো জনপ্রিয় করে তোলা এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি করা। সে লক্ষ্যেই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার পরিকল্পনা করা হয়েছে। তবে এখনো এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সভায় প্রতিযোগিতা সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানানো হয়। কোনো প্রতিষ্ঠান দল গঠনে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল দল গঠনের উপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তৃণমূল থেকে আমরা খেলোয়াড় তৈরি করতে চাই। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সারা দেশে ছড়িয়ে দেয়া হবে বলেও জানান শাহে আলম। বেশি বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে সুযোগ দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত 4 থেকে 5টি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তাদেরকে যেন জাতীয় পর্যায়ে আমরা স্বীকৃতি দেই। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। সাফের আগে জাতীয় দলের কোচিং প্যানেলে 3 বিদেশি কোচ নিয়োগ দিতে যাচ্ছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। হামজাদের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে জার্মান রেইনহার্ড কার্ল স্টাম্ফকে। এছাড়া আরেক সহকারী কোচের দায়িত্বে থাকবেন ভিয়েতনামের এনগুয়েন হুয়াংল্যান। এছাড়া গোলরক্ষক কোচ হিসেবে আরেক জার্মান ক্রিস্টিয়ান বারবুকাসকে নিয়োগ দেবে বাফুফে। আগামী 1 বছরের জন্য এই 3 কোচের সঙ্গে চুক্তি করবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করেছেন থমাস ডুলি। এই মার্কিন কোচের অধীনে ইউরোপিয়ান টিম সান মারিনোকে হারিয়েছে হামজা সুমিত্রা। ডুলির লক্ষ্য এবার সাফের শিরোপা, আর এই টুর্নামেন্ট সামনে রেখে পূর্ণতা পাচ্ছে জাতীয় দলের কোচিং প্যানেল। নতুন করে থমাস ডুলির কোচিং প্যানেলে যুক্ত হতে যাচ্ছেন 3 বিদেশি কোচ। এর মাঝে 2 অ্যাসিস্ট্যান্ট কোচ ছাড়াও রয়েছেন একজন গোলকিপার কোচ। ডুলির সঙ্গে জাতীয় দলের প্রত্যেক ম্যাচের আগে খণ্ডকালীন সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে জার্মান কোচ রেইনহার্ড কার্ল স্টাম্পকে। 64 বছর বয়সী সাবেক এই সেন্টার ব্যাকের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। সৌদি প্রো লিগের ক্লাব আল শাবাব আল ইত্তিফাকের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড় হিসেবে গালাতাসারাই এএফসি কোলনে খেলেছেন উয়েফার প্রফেশনাল লাইসেন্সধারী এই কোচ। গোলকিপার কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্রিস্টিয়ান বারবুকাস। 49 বছর বয়সী এই কোচ ইউরোপের বিভিন্ন ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেছেন। 2003 সাল থেকে শুরু হয় তার কোচিং ক্যারিয়ার। উয়েফার এ লাইসেন্সধারী বারবুকাসের জার্মানির বিভিন্ন ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ভিয়েতনামের এনগুয়েন হুয়াংল্যানও যুক্ত হতে যাচ্ছেন ডুলির কোচিং প্যানেলে। গায়ানা জাতীয় ফুটবল দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ ভিয়েতনামের 2য় বিভাগের ক্লাব ব্যাচনিন এফসির সহকারী কোচ ছিলেন ল্যান। ন্যাশনাল টিম ম্যানেজমেন্টকে মিটিং করে 2জন সহকারী কোচ, একজন গোলকিপার কোচ নিলাম, অলরেডি নিয়েছি। অলরেডি ডান। 2টা কোচ অলরেডি আমরা নেওয়ার পরও সে বলতেছে বাংলাদেশি লোকাল কোচ 3-4টা কোচ আমার লাগবে। শুধুমাত্র জাতীয় দলের ম্যাচেই সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে রেইনহার্ড কার্লকে। অন্যদিকে জাতীয় দলের পাশাপাশি খেলোয়াড় বাছাই ও বয়সভিত্তিক দলের সঙ্গেও কাজ করবেন হুয়াংল্যান। নতুন 3 কোচের সঙ্গে 1 বছরের চুক্তি করতে যাচ্ছে ফেডারেশন। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পের আগেই তারা যোগ দেবেন দলের সঙ্গে। খুব তাড়াতাড়ি আসবে। ও ডিল ডান হয়ে গেছে। আমাদের মিটিংয়ে আমরা ফাইনাল করে দিয়েছি। এখন ওদের সাথে টাকা পয়সা লেনদেন করে হয়তো চলে আসবে, সেপ্টেম্বরের আগে আসবে। এছাড়া সহকারী কোচ হিসেবে হাসান আল মামুন আপাতত থাকবেন দলের সঙ্গে। সাফের আগে ন্যাশনাল টিমস কমিটির কাছে আরও 2জন কোচিং স্টাফ চেয়েছেন থমাস ডুলি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের এশিয়ান কাপ বাছাই মিশনকে সামনে রেখে শিগগিরই ক্যাম্পে যোগ দেবেন যুক্তরাজ্য প্রবাসী উইঙ্গার অ্যাডাম আব্বাস। এছাড়া থাইল্যান্ডের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সোমবার ফুটবল ভবনে ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে এসব তথ্য জানান কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। তবে ক্যাম্পে থাকা আরেক প্রবাসী ফুটবলার মাহি ইনজুরিতে পড়লেও টুর্নামেন্ট শুরুর আগে সেরে উঠবেন বলে আশাবাদী ফেডারেশন। এছাড়া সভায় অনূর্ধ্ব 20 দলের পাশাপাশি অনূর্ধ্ব 17 দলের এশিয়ান কাপ বাছাই নিয়েও আলোচনা হয়। প্রাথমিকভাবে 65 থেকে 70 জন ফুটবলার নিয়ে অনূর্ধ্ব 17 দলের ক্যাম্প শুরু হতে পারে। এদিকে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 15 দল।
আন্ডার 20-র জন্য আমরা থাইল্যান্ডের ব্যাংককে এমিরেটসের যে আন্ডার 20 টিম, ইউনাইটেড আরব এমিরেটসের, দে উইল বি কামিং টু ব্যাংকক। আমাদের টিমও যাচ্ছে ওখানে। তো ওইখানে 18 থেকে আমরা তাদের সাথে একটা ফ্রেন্ডলি খেলবো। জিদান ইউসুফ, মোহাম্মদ মাহি খান, এহসান মল্লিক, ফারজাদ আফতাব এবং আদম আব্বাস। ফিফা সভাপতির চেয়ার বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন জিয়ান্নি ইনফান্তিনো। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের দাবি, বারবার চেষ্টা করেও যোগাযোগে ব্যর্থ হয়েছেন তিনি। এদিকে ইনফান্তিনোর পদত্যাগের জন্য আসতে পারে ফিফা ক্লাব বিশ্বকাপ বয়কটের ডাক। এই তো দিন কয়েক আগের কথা, যার সঙ্গে ছিল মঞ্চ ভাগাভাগি, হাসি মুখের ছবি, এমনকি ফিফার প্রথম পিস প্রাইজও তুলে দিয়েছিলেন নিজের হাতে। সেই ডোনাল্ড ট্রাম্পই এখন যেন ধরা ছোঁয়ার বাইরে। বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জিয়ান্নি ইনফান্তিনো নিজের সবচেয়ে বড় সংকটে খুঁজছেন সেই পুরনো মিত্রকে, কিন্তু ফোনের ওপাশ থেকে মিলছে না কোনো সাড়া। ফুটবলের বাইরে রাজনীতির অঙ্গনেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন ইনফ্যান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বকাপের বিভিন্ন আয়োজনে একসঙ্গে উপস্থিতি, নিয়মিত সৌহার্দ্যপূর্ণ বার্তা। সম্পর্কটা যে শুধু আনুষ্ঠানিক ছিল না, সেটা তখন থেকেই বেশ স্পষ্ট। কিন্তু হঠাৎই যেন বদলে গেল সময়। ফিফার বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রি করে প্রায় $420 কোটি আয়ের পরিকল্পনা সামনে আনেন ইনফান্তিনো। নতুন সেই প্রতিষ্ঠানে বড় বিনিয়োগকারী হওয়ার কথা ছিল আবার ট্রাম্পেরই জামাতা জ্যারেড কুশানের ভাই জোশুয়া কুশানের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের। তবে ফিফা সদস্য দেশ ও স্টেক হোল্ডারদের তীব্র বিরোধিতায় শেষ পর্যন্ত ভেস্তে যায় পুরো পরিকল্পনা। শুরু হয় ইনফান্তিনোর কঠিন সময়। নিউ ইয়র্ক পোস্টের দাবি, পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর একাধিকবার ফোনে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ইনফ্যান্তিনো, কিন্তু ওপাশ থেকে কোনো জবাবই পাননি। এমত অবস্থায় একাকী অনুভব করছেন ফিফা বস, এমনটাই জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা। অবশ্য শুধু ট্রাম্পই নয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলার খবরও সামনে আসে, যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর সেই সংবাদকে ভিত্তিহীন দাবি করে। একদিকে ব্যর্থ পরিকল্পনা, অন্যদিকে সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে ইনফ্যান্তিনোর ফিফার চেয়ার এখন বড়ই হুমকির মুখে। এরই মধ্যে ইউরোপের ফুটবল অঙ্গনেও বাড়ছে চাপ। খবর চড়াও হচ্ছে, সভাপতি হিসেবে তিনি বহাল থাকলে ক্লাব বিশ্বকাপ বয়কটের পরিকল্পনার জন্য পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি ও ওয়েফা প্রেসিডেন্ট সেফেরিন বসছেন আলোচনায়। শেষ পর্যন্ত ট্রাম্প তুলবেন তো ইনফ্যান্তিনোর কল, বাঁচবে তো তার ফিফার চেয়ার? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষাতেই এখন ফুটবল বিশ্ব। রাফি আমিন, সময় সংবাদ। এদিকে ফিফা সভাপতির চেয়ার থেকে ইনফ্যান্তিনোকে নামাতে জোট গঠন করেছে ইউএফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নেতারা। সভাপতি স্বেচ্ছায় পদ না ছাড়লে ফিফাকে কার্যত অচল করে দিতে কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দিয়েছে প্রভাবশালী এই কনফেডারেশনগুলো। বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য বেশ কয়েকটি পদক্ষেপের পরিকল্পনাও হাতে নিয়েছেন তারা। এদিকে দুঃসময়ে ইনফান্তিনোর আগামী মেয়াদের পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে সার্বিয়া ও সুইডেনও। চারদিকে শুধুই অন্ধকার। একে একে কাছের বন্ধুদের হারিয়ে একা হয়ে পড়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। খুব সহজেই আগামী বছর মার্চে চতুর্থ মেয়াদে ফিফার সভাপতির চেয়ারে বসতে পারতেন। তবে বিশ্বকাপের শেয়ার বিক্রির লোভনীয় চোরাবালির ফাঁদে পা দিয়ে সব হারাতে বসেছেন। সিদ্ধান্ত থেকে সরে এসেও ভুলের মাসুল গুনছেন। তার বর্তমান মেয়াদের চুক্তি শেষ করতে পারবেন কিনা তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কার কালো মেঘ। পুরনো বন্ধুদের সমর্থন ধরে রাখার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। ওয়েলসের পথ অনুসরণ করে ইনফ্যান্তিনোর আগামী মেয়াদের পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে সার্বিয়া ও সুইডেন। দুই দেশের ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিফার সুশাসন, স্বচ্ছতা ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে ইনফ্যান্তিনোর ওপর আর তাদের আস্থা নেই। একই পথে হাঁটার পরিকল্পনা করছে ইংল্যান্ডও। সমর্থন হারানোর খবরের মাঝে বড় বিপদ নেমে এসেছে ইনফ্যান্তিনোর জীবনে। তাকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠন করেছে বিরোধীরা। চতুর্থ মেয়াদের নির্বাচনের স্বপ্ন পূরণের আগেই তাকে বিদায় করতে একজোট হয়েছে উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল ফেডারেশনের নেতারা। এমন খবর প্রকাশ করেছে ইউরোপের বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যম।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের খবর, বিরোধীরা ইনফ্যান্তিনোকে সরাতে দৃঢ় প্রতিজ্ঞ। তাকে প্রশাসনিকভাবে বর্জনের পরিকল্পনা করা হচ্ছে। ফিফা কাউন্সিল ও বিভিন্ন কমিটির বৈঠকে অংশ না নেওয়ার পথে হাঁটতে চায় বিরোধীরা। সে সঙ্গে ফিফার সিদ্ধান্ত অনুমোদনেও অস্বীকৃতি জানানোর পরিকল্পনা রয়েছে তাদের। প্রয়োজনে বিকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতেও প্রস্তুত আছে প্রভাবশালী কনফেডারেশনের নেতারা। বেশিরভাগ দেশ একমত হয়েছে তাদের সরে যাওয়া উচিত। প্রয়োজনে ডাকা হতে পারে ফিফা কাউন্সিলের জরুরি সভা। সংখ্যাগরিষ্ঠ সদস্য এতে সম্মত হলে ফিফার সভাপতির পদত্যাগের দাবি আনুষ্ঠানিকভাবে তোলা হবে। কদিন আগেই 211টি সদস্য দেশের প্রায় সবাই ছিলেন ইনফ্যান্তিনোর পক্ষে, তবে এখন শুধুই অন্ধকার। যদিও এখন পর্যন্ত কোনো প্রার্থী সরাসরি তার বিরুদ্ধে নির্বাচন করার ঘোষণা দেননি, তবে বিপদ যে ধেয়ে আসছে সুনামির বেগে, সেটা টের পেয়ে দ্রুত সবকিছু ঠিক করতে মরিয়া সভাপতি। পারভিন আক্তার, সময় সংবাদ। ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যালন ডিওর জয়ের দৌড়ে তরুণদের সঙ্গে লড়ছেন লিওনেল মেসি। ইংলিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের সেরা 10 জনের তালিকায় তরুণ ইয়ামাল, ভিনিসিয়াস, এমবাপ্পেদের সঙ্গে রয়েছেন LM10। এই লিস্টে সবার উপরে বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। বয়সটা 39। আগের মতো ফুটবল মাঠে দৌড়ান না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফুটবল মাঠে হেঁটে বেড়ানো লিও এখন আরও টেকনিক্যালি প্রতিপক্ষকে চেপে ধরেন। 2022 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর LM10 এখন খেলছেন শুধুই উপভোগের জন্য। তবুও উত্তর আমেরিকা বিশ্বকাপে গিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে 8 গোল করেন তিনি। তাতেই বিশ্বকাপের শেষে চলতি বছরে ব্যালন ডিওর জয়ের আলোচনায় চলে আসেন মেসি। আবারও ব্যালন ডিওর জিততে পারেন এমন সম্ভাব্য ফুটবলারের নাম প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সেখানে তরুণ ইয়ামাল, ওলিসে, ভিনিসিয়াস আর অভিজ্ঞ রদ্রি, হ্যারি কেইনদের সঙ্গে টক্কর দিচ্ছেন বুড়ো মেসি। এই তালিকায় যিনি ইউরোপের বাইরে খেলা একমাত্র ফুটবলার। যুক্তরাজ্যের গণমাধ্যমটি ব্যালন ডিওর জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রেখেছে রদ্রিকে, যিনি পুরো বিশ্বকাপে স্পেনের শক্তিশালী ডিফেন্সকে সুরক্ষা দেওয়ার সঙ্গে মাঠ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ করেছেন। তবে তার দক্ষতায় স্পেনের ঘরে গেছে দ্বিতীয় শিরোপা। আর তাতেই সবাইকে অবাক করে মেসিকে পেছনে ফেলে রদ্রি বাগিয়ে নিয়েছেন বিশ্বকাপের গোল্ডেন বল। এই পারফরমেন্সই তাকে ব্যালন ডিওর পুনরুদ্ধারে এগিয়ে রাখবে। তালিকার দ্বিতীয় নাম ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। গেল মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। ক্লাবে সব প্রতিযোগিতা মিলে 61 গোল করা কেইন বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে 6 গোল করে 1998 সালের পর বিশ্বমঞ্চে ইংল্যান্ডকে সেরা সাফল্য এনে দিয়েছেন 33 বছর বয়সী এই ফরোয়ার্ড। পরের নামটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের ওয়ান্ডার কিড লামিন ইয়ামালের। ইনজুরি ভুগিয়েছে, তবে বিশ্বকাপে স্প্যানিশদের বড় আস্থার জায়গা ছিল ইয়ামালকে ঘিরে। তারপরে আছেন উত্তর আমেরিকা আসরে গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপ্পে। এবারের আসরে 10 গোল করে এই ফরাসি এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। 5 নম্বরে মেসির পর স্থানটি বর্তমান ব্যালন ডিওর জয়ী ওসমান দেম্বেলের। গত মৌসুমে পিএসজিকে লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দেম্বেলে। ব্যাক টু ব্যাক এই পুরস্কার জেতার সম্ভাবনায় সেই সঙ্গে যুক্ত হয়েছে তার বিশ্বকাপের পারফরমেন্স। 28 বছর পর বিশ্বকাপে এসে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দলকে টেনে নিয়ে গেছেন নরওয়ের আর্লিং হল্যান্ড। তিনি ইন্ডিপেন্ডেন্টের তালিকায় আছেন 7ম স্থানে। হল্যান্ডের পরে আছেন জুড বেলিংহাম ও মাইকেল অলিসে। তালিকার সবার শেষে ব্রাজিলিয়ান তারকা রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। জিয়াদ আল হাসান, সময় সংবাদ। আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনের মাঝে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও মাদ্রিদিস্তাদের ডেরায় ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে এখনও সুনির্দিষ্ট আলোচনা হয়নি। ভিনির পাশাপাশি হোসে মরিনিওর অধীনে রিয়ালে প্রথমবারের মতো অনুশীলন করেছেন বার্নার্দো সিলভা। এদিকে তুরস্কের ক্লাবে পাড়ি জমাতে পারেন মোহাম্মদ সালাহ। ভিনিসিয়াস জুনিয়র কি রিয়াল মাদ্রিদে থাকছেন নাকি থাকছেন না? ইদানিং ইউরোপীয় ক্লাব ফুটবলে বহুল উচ্চারিত এক প্রশ্ন। একদিন খবর বের হয় স্প্যানিশ ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করছেন ব্রাজিলিয়ান তারকা, পরদিনই জোর গুঞ্জন আর্সেনালে পাড়ি জমানোটা কেবল সময়ের ব্যাপার। এসবের মাঝেই রিয়ালের অনুশীলনে ফিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ভিনি। বিশ্বকাপের পর থেকে ছুটি কাটিয়েছেন ভিনিসিয়াস। তার ভবিষ্যৎ নিয়ে যখন নানা মহলে নানা কথা, তখনই ফিরলেন মাদ্রিদে। কালক্ষেপণ না করে মেডিকেল চেক আপ সেরে লস ব্ল্যাঙ্কোসের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে নেমে পড়েন। শোনা যাচ্ছিল বর্তমান চুক্তির মেয়াদ আরও 1 বছর বাকি থাকলেও ক্লাবের শর্ত না মানলে সেলেসাও স্টারকে ছেড়ে দিতে প্রস্তুত রিয়াল। নতুন কন্ট্রাক্টের ব্যাপারে আলোচনার জন্য ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ভিনির এজেন্টের মিটিং কবে হতে পারে তাও নিশ্চিত নয়। এর মাঝেই কোচ হোসে মরিনিওর অধীনে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের প্রথম অনুশীলন ভক্তদের আশাবাদী করে তুলেছে।
ভিনির সঙ্গে ভালদেবেবাসে মরিনিওর অধীনে প্রথমবারের মতো অনুশীলন করেছেন নতুন সাইনিং বার্নার্দো সিলভাও। ম্যানচেস্টার সিটিতে 9 বছরের সফল ক্যারিয়ার শেষে ফ্রি এজেন্ট হিসেবে রয়্যাল মাদ্রিদে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা। স্বদেশি কোচ মরিনিওর প্ল্যানে ভালোভাবেই আছেন এই রাইট উইঙ্গার। রদ্রিগো ও মাস্তান্তুয়ানো ওই পজিশনে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ, তাই সিলভার কাঁধে থাকছে গুরু দায়িত্ব। ভিনি সিলভারা ইউরোপের টপ লিগের ময়দানে থাকলেও মোহাম্মদ সালার ক্ষেত্রে পাল্টে যেতে পারে দৃশ্যপট। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ ও ইপিএল জেতানো তারকার পরবর্তী গন্তব্য হতে পারে তুরস্ক। মিশরীয় অধিনায়কের জন্য মেগা ডিল নিয়ে প্রস্তুত ট্রাবজনস্পর। 17 মিলিয়ন ইউরো বার্ষিক বেতনের পাশাপাশি বোনাস, প্রস্তুত প্রাইভেট জেটও। শোনা যাচ্ছিল সালার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল আরেক তুর্কি ক্লাব বেসিকতাস। তবে গণমাধ্যমের নতুন খবর, ট্রাবজনস্পরের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে তার। এই মুহূর্তে ভ্যাকেশনে গ্রিসে আছেন সালা। সবকিছু ঠিক থাকলে বুধবার সেখান থেকে প্রাইভেট প্লেনে ইস্তাম্বুলে পা রাখবেন ইজিপশিয়ান স্টার। বাকসুম আলম খান, সময় সংবাদ। অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে অবশেষে চিলিয়ান ক্লাব কলো কলোতে যোগ দিলেন বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করা কেপ ভার্দের গোলরক্ষক ভজিনিয়া। ভিসা সংক্রান্ত জটিলতার জন্যই চিলির সান্তিয়াগোতে পৌঁছাতে তার বিলম্ব হয়েছে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে তার আগমনে উচ্ছ্বসিত কলো কলো সমর্থকরা। ভজিনিয়ার মাধ্যমে ক্লাবটি বাড়তি পরিচিতি লাভ করবে বলে প্রত্যাশা তাদের। কেপ ভার্দের গোলরক্ষক ভজিনিয়াকে নিয়ে এমন উন্মাদনা অনেকটা রূপকথার মতোই। সদ্য সমাপ্ত বিশ্বকাপের আগে যে ছিলেন মামুলি একজন কিপার, সেই কিনা এখন মস্ত তারকা। তাকে এক নজর দেখতে হোটেল প্রাঙ্গণে উপচে পড়া ভিড়, জার্সি ছুড়ে দিয়ে একটা অটোগ্রাফের জন্য ভক্তদের প্রাণান্ত চেষ্টা। গেল কয়েকদিন ধরেই ভজিনিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা চিলিয়ান টপ টায়ার ক্লাব কলো কলো সমর্থকদের। চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পরও সান্তিয়াগো আসতে তার সময়ক্ষেপণ। এর মাঝেই গুঞ্জন ছড়িয়ে পড়ে গোপনে ভজি চুক্তি করেছেন মরক্কোর কোনো এক ক্লাবের সঙ্গে। অবশেষে সব সংখ্যা উড়িয়ে তিনি পা রাখলেন চিলিতে। ভজিনিয়াকে পেতে বেশ মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে চিলির সবচেয়ে সফল আর ঐতিহ্যবাহী ক্লাবটিকে। বিভিন্ন গণমাধ্যমে খবর, প্রতি মাসে কলো কলো তাকে পরিশোধ করবে $25,000, যা তার আগের ক্লাবের বেতনের তুলনায় প্রায় 5 গুণ। তারপরও আর্থিকভাবে লাভে থাকবে কলো কলো, কারণ কেপ ভার্দে গোলকিপারের বিশ্বব্যাপী জনপ্রিয়তাকে পুঁজি করে মোটা অঙ্কের জার্সি বিক্রির সম্ভাবনা তৈরি হয়েছে ক্লাবটির। আমরা তাকে এখানে দেখতে মুখিয়ে আছি, একই সঙ্গে চ্যাম্পিয়ন হিসেবেও তাকে দেখতে চাই। এরই মধ্যে প্রতিপক্ষের সঙ্গে বেশ ভালো পয়েন্টে আমরা এগিয়ে আছি, সুতরাং কলো কলো আবারও চ্যাম্পিয়ন হচ্ছে তা প্রায় নিশ্চিত। আর এটা হলে পরের বছর আমরা কোপা লিবার্তাদোরেস খেলতে যাব, সেখানে ভজিনিয়া আমাদের ক্লাবে খেলবে। বিষয়টা সত্যিই অসাধারণ হবে। চিলিয়ান লিগে ভজিনিয়ার অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়ম বদল করে দেশটির ক্লাব কর্তৃপক্ষ। সব ক্লাব একত্রা হয়ে সমর্থন আদায় করে জার্সির পেছনে ছোট্ট নানি নাম নিয়েই মাঠে নামবেন তিনি, যা থেকে আসলে বোঝা যায় কেপ ভার্দে গোলরক্ষককে পেতে কতটা ব্যাকুল হয়েছিলেন তারা। শুধু কলো কলো সমর্থন নয়, পুরো চিলির সমর্থকরাই তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশ্বকাপে সে যা করেছে তারপর থেকে আমাদের অপেক্ষা। সত্যি কথা, তাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। কলো কলো এখন তার প্রতিভা দেখার অপেক্ষায়। আমাদের বিশ্বাস সে ভক্তদের প্রত্যাশা পূরণ করবে। একজন ইলেকট্রিশিয়ান কিংবা বাস ড্রাইভার থেকে ভজিনিয়ার তারকা বনে যাওয়া গোটা ফুটবল বিশ্বেই একটা অনুপ্রেরণার গল্প। তাকে চিলিকে রাখতে আপাতত 18 মাসের চুক্তি করেছে কলো কলো। এসএম ইকবাল, সময় সংবাদ। এক দশকের প্রেম, 5 সন্তানের সংসার, অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। আগামী 8 আগস্ট পর্তুগালের মাদেইরাই হবে এই তারকা জুটির বিয়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের বরাতে এমন খবরে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। কথায় আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো জর্জিনার বিয়ে নিয়ে এখন যেন চলছে তেমনই এক অবস্থা। বারবার বিয়ের কার্ড, সময়, ভেন্যুর খবরে অনলাইন সয়লাভ। ভক্তরা মেতেছে মিষ্টি তর্ক বিতর্কে, কিন্তু মুখে কুলু পেটেছেন এই তারকা যুগল।
2016 সালে একটি ফ্যাশন স্টোরে প্রথম দেখা। সেখান থেকেই শুরু হয়েছিল এমন এক প্রেমের গল্প যা সময়ের সঙ্গে ছড়িয়ে পড়েছে পুরো ফুটবল বিশ্বে। মাঠের বাইরেও রোনালদো আর জর্জিনা হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা জুটিগুলোর একটি। প্রায় এক দশকের এই পথচলায় গড়ে উঠেছে 5 সন্তান সহ এক সুখী পরিবার। কিন্তু এতদিনেও আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসা হয়নি। সেই অপেক্ষার অবসান হচ্ছে এবার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর জন্মভূমি মাদেইরার ঐতিহাসিক ফুনশাল ক্যাথেড্রালে ধর্মীয়ভাবে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। অতিথিদের জন্য আয়োজন রাখা হয়েছে বিলাসবহুল সেভে প্যালেস হোটেলে। এমনকি স্থানীয় সময়ে শনিবার বিকেলের অনুষ্ঠানের জন্য ক্যাথেড্রাল সংরক্ষণ এবং হোটেলের কয়েকটি ফ্লোর বার বুকিং এর দাবিও করা হয়েছে প্রতিবেদনে। তবে এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি রোনালদো বা জর্জিনা। গত বছরের 11 আগস্ট বাগদানের ঘোষণা দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন এই তারকা জুটি। ইনস্টাগ্রামে হীরার আংটি পরা একটি ছবি প্রকাশ করে জর্জিনা লিখেছিলেন, হ্যাঁ রাজি, এই জীবনেও পরবর্তী সব জীবনেও। সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক দশকের ভালোবাসা, 5 সন্তানের পরিবার আর গত বছরের বাগদানের পর এবার কি সত্যিই বাঁচবে বিয়ের সানাই? আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত রোনালদো জর্জিনার বিয়ে নিয়ে এই জল্পনা কল্পনার অবসান সহসাই ঘটবে বলে মনে হচ্ছে না। নূরে জান্নাত, সময় সংবাদ। আবারও ক্রিকেটের খবর। যুক্তরাষ্ট্রের অফ স্পিনার বদুগম অখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতি বিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মার্কিন ক্রিকেটারের ওপর এই নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে। আইসিসির দুর্নীতি বিরোধী বিধির 3টি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে রেড্ডিকে। তার বিরুদ্ধে অভিযোগ 3টি হলো, প্রথমত মার্কিন এই ক্রিকেটার 2025 সালের আবুধাবি টি10 লিগের এক বা একাধিক ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্য কোনো দিকে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। দ্বিতীয়টি, অন্য একজনের অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হতে প্ররোচিত বা উৎসাহিত করার চেষ্টা করেছেন। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। সুযোগ সুবিধায় মুগ্ধ তাইজুল। নাহিদের ঘাটতি পূরণে মুশফিকের ওপর আস্থা। কারণ না জানিয়ে চুক্তিবদ্ধ আম্পায়ারের তালিকা থেকে বাদ পড়লেন শরফুদ্দৌল্লা সৈকত। 4 মাস ধরে বন্ধ বেতন, মেয়াদ শেষের আগেই ছাঁটাই সাইমন টফেল। এবং সভাপতির চেয়ার থেকে ইনফ্যান্তিনোকে সরাতে ফিফাকে অচল করার পরিকল্পনা বিরোধীদের। দুঃসময়ে সমর্থন প্রত্যাহার সার্বিয়া ও সুইডেনেরও। ডোনাল্ড ট্রাম্পের ইউটার্ন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।